রানীরঘাট আনন্দ ভবনের ৩৫তম শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার আরাধনায় মেতে উঠলেন গন্ধেশ্বরী সমাজ নবদ্বীপ শাখার সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে শুভ বুদ্ধ পূর্ণিমা তিথিতে বিগত বছরের ন্যায় এবছরও রানীরঘাট আনন্দ ভবন বৃদ্ধ নিবাসে ৩৫তম শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতা পুজোর আয়োজন করা হয় গন্ধেশ্বরী সমাজ নবদ্বীপ শাখার পক্ষ থেকে। শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই সংগঠনের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বৃদ্ধ নিবাসে থাকা একাধিক বৃদ্ধ ও বৃদ্ধারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম প্রসাদ বিতরণ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল রয়েছে শোভাযাত্রা সহিত প্রতিমা নিরঞ্জন। এ বিষয়ে গন্ধেশ্বরী সমাজ নবদ্বীপ শাখার সভাপতি শ্যামাপ্রসাদ পাল কি জানালেন শোনাব আপনাদের। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। বিগত বছরগুলো নিয়ে এবছরও আপনারা গন্ধেশ্বরী মাতার আরাধনায় মেতে উঠলেন রানীঘাট আনন্দধাম বৃদ্ধাশ্রমে, কি বলবেন? এই বছরে একটা মাতা গন্ধেশ্বরী পুজো উপলক্ষে আমরা নবদ্বীপের শাখার অধীনে যত গন্ধমণি সম্প্রদায়ের সদস্য আছে, আমরা সবাই মিলে এই পুজোকে কেন্দ্র করে একটা সম্মিলিত হওয়ার চেষ্টা করি এবং আজও আমরা সেইটার দিকে আমরা চেষ্টা করছি। সকালবেলা আমরা বিভিন্ন অঞ্চলের সদস্যরা ছিলেন, তারাই পুজোর আয়োজন করেছে এবং অতঃপর পুজোর প্রসাদ বিতরণ হয়েছে এবং সন্ধ্যাবেলা একটা আলোকসজ্জা হবে এবং একটা ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজকে হচ্ছে এই প্রোগ্রাম এবং আগামীকালও নবদ্বীপবাসীকে সঙ্গে নিয়ে এবং গন্ধমণি সকল সদস্য থাকবেন। ওখানেও আমরা একটা শোভাযাত্রা সহ একটা বিসর্জন করব, এটা আমাদের একটা চিন্তাধারা রয়েছে। আমার নাম শ্রী শ্যামাপ্রসাদ পাল, সভাপতি নবদ্বীপ গন্ধমণি মহাসভা।